প্রিয় দর্শক, এর আগেও আমরা দেখেছি যে কিভাবে ওষুধ দিতে হয়। এই ভেষজ নাজাল ড্রপটির বিশেষত্ব হচ্ছে এটা নাক দিয়ে দিতে হয়। তো সেটা আমরা এবার দেখাবো। তার আগে বলে নেব, যারা নতুন দর্শক তাদের জন্য এই ওষুধটা 7 দিন টানা কাজ করবে। প্রথম 48 ঘন্টা টানা কাজ করবে, তারপরে আস্তে আস্তে স্লো হয়ে যাবে। স্লো মানে কাজটা কমে যাবে। 7 দিন অ্যাকশন থাকবে। এই 7 দিন পর আজকে যেরকম অবস্থায় ওষুধ দিলাম ঠিক আগের অবস্থায় 7 দিন পরটা চলে আসবে এই নর্মাল অবস্থায়। তো চলুন যাই, আমরা ওষুধ দেখাই। ওষুধ কিভাবে দেয় সেটা দেখাই। নমস্কার, আমি অসীম কুমার দাস। শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন ডিসকভার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলে। এখানে একজন পেশেন্ট আছেন যিনি সবসময় মাথা যন্ত্রণা অনুভব করেন। প্রথমেই তার নামটা আমরা জেনে নেব। আমার নাম সৌম্য চক্রবর্তী। হুম আমি গুপ্তিপাড়ার টেঙ্গিপাড়ায় থাকি। হুম আর বর্তমান বয়সটা কত? আমার এখন 32। আচ্ছা, আপনার যে যে আপনি কি পেশায় নিযুক্ত আছেন বর্তমান? আমি এখন স্কুলের টিচার। হুম তো বর্তমান যে সমস্যাটা, সেই সমস্যাটা কত বছর দিয়ে শুরু হয়েছে? বর্তমানে তো আমার মাইগ্রেনের সমস্যা মেনলি, কিন্তু আমার ছোটবেলা থেকে সাইনাস ছিল। সাইনাস বলতে মানে সবসময় ঠান্ডা লেগে থাকতো। ডাস্ট অ্যালার্জি, সেটা এখনো আছে। ডাস্ট অ্যালার্জিটা ছিল যেহেতু বাইরে তখন খেলাধুলা করতাম সব সময়, তো ওই ধুলোটা উঠছে, সেখান থেকে ঠান্ডা লাগতো। আর ওই ঠান্ডা লাগলে সাইনাসে যেটা হয় যে আর ছাড়ে না, ঠান্ডা লেগেই থাকে, কমে না। তো এই সমস্যাটা ছিল। মাথা যন্ত্রণা করতো, তবে মাঝে সাঝে করতো। সব সময় যে মাথা যন্ত্রণা করছে সেই জিনিসটা হতো না। যখন খুব রোদে গেলে বা খুব সেরকম একটা ইয়ে হলে, খুব টেনশন গেল, স্ট্রেস গেল, তবেই মাথাটা যন্ত্রণা করতো। তারপরে ওখান থেকে এখন যেটা হয়েছে বর্তমানে, এখন তো আর মাঠে ফাটে অত যাওয়া হয় না, ধুলোটা অতটা ডাইরেক্ট ইয়ে হয় না, তো ঠান্ডাটা সেই রকম লাগে না। হয়তো কখনো সখনো লাগলো, খুব কম, ঠান্ডা লাগেই না প্রায়। কিন্তু মাথা যন্ত্রণাটা 24 ঘন্টা মাথা যন্ত্রণা করে। বা কখনো হালকা হালকা হালকা, যেমন এখন হালকা মাথা যন্ত্রণা করছে, হয় দুদিকে যেটা মাইগ্রেনের হয়, হালকা হালকা করে। না, মাইগ্রেন হচ্ছে এক সাইডে হয়, মানে কখনো এই সাইডে কখনো এই সাইডে, মেনলি একটা সাইডে বেশি হয় আর কি। আর এই অল টাইম যে মাথা, মানে সবসময় যে মাথা যন্ত্রণা, এটা কবে দিয়ে শুরু হচ্ছে? মোটামুটি ক বছর তাও? তাও মোটামুটি 8-10 বছর। 8-10 বছর, মানে এখন কন্টিনিউ চলছে প্রতিদিনই, মানে 24 ঘন্টা বলা 24 চলে। ঘন্টায় মাথা যন্ত্রণা করে। আচ্ছা, এইবার এর জন্য ডাক্তারবাবুরা কি বলেছেন, যার ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তারবাবু বলতে আমি ছোটবেলায় ডাক্তার দেখিয়েছি অনেক। হ্যাঁ, এই সাইনাসের সমস্যার জন্য আমার নিজের দাদা মেডিকেল কলেজের ডাক্তার। হ্যাঁ, তো কিন্তু আলটিমেটলি কিছু হয় না। কারণ দাদাও আমার সাইনাসের সমস্যা ঠিক করতে পারেনি, নিজের ভাই ঠিক করতে পারেনি, তো অন্য ডাক্তারের কাছে গিয়ে কি করবো? কারণ আমার দাদা খুব মানে বিশাল নাম করা ডাক্তার, এক নামে চেনে সবাই। নাম বলছি না আমি যদিও, যাই হোক। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, আমার মায়েরও আছে মাইগ্রেন, আমার দিদিমারও ছিল মাইগ্রেন, তো তারাও অনেক ডাক্তার দেখিয়েছে, তাদেরও কোনোদিন কমেনি। আমিও জানি যে মাইগ্রেন আমার কমবে না, তো আমি মাইগ্রেনের জন্য কোনো ডাক্তার দেখাইনি। কিন্তু আমার সাইনাসের জন্য যখন ছোটবেলায় ছিল, বাবা মা আমাকে অনেক ডাক্তার দেখিয়েছে, দাদার কাছে অনেকবার গেছি ইয়ে ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু কোনো কিছু করেই কিছু হয়নি। আমার সাইনাসের যে সমস্যা ছিল ছোটবেলায় সেটা ঠিক হয়নি। আর মাইগ্রেনের জন্য আমি আলাদা কোনো ডাক্তার দেখাইনি। স্ক্যান ফ্যান করেছি, সেসব স্ক্যানে তো কোনো রিপোর্ট আসে না মাইগ্রেনের, কিছু আসেনি। কিন্তু মাথা যন্ত্রণার ওই কন্টিনিউ চলছে। এবার যখন দেখি 2 দিন 3 দিন যখন মানে আর সহ্য করা যায় না, তখন পেন কিলার খেতে হয়। পেন কিলার খেয়ে কমলো, হয়তো 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা একদম কমে গেল, দিয়ে আবার আস্তে 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 শুরু হতে 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 এরকম। এই হচ্ছে সিস্টেম। মাইগ্রেনে যেটা একটা সমস্যা সেটা হচ্ছে বমি হওয়া, সেটা হয় না? বমি আমার হয় না। অনেকের হয় আর কি, হ্যাঁ, যাদের খুব মারাত্মক হয়ে দাঁড়ায় তখন তার বমিটা আমার কখনোই হয় না, তবে ওই হয়তো একটু মাথাটা ঘুরলো বা একটুখানি দুর্বল লাগে, সেই জিনিসগুলো হয়। বমিটা আমার শরীরটা দুর্বল হয়ে যায় যন্ত্রণার পর।
মাইগ্রেনে এই সমস্যা হয়। মাইগ্রেনে আরেকটা সমস্যা, যারা নাকি বংশগত ব্যাপার, যে ইনি বললেন ঠাকুমার মাইগ্রেন, মায়ের মাইগ্রেন, এনারও মাইগ্রেন। মাইগ্রেনটা একটা বংশগত রোগ, আর মাইগ্রেনেরও মানে ভালো হয় না, সাইনাসের মতন। হুম, তো বন্ধুরা, এর আগে আমার যে ভিডিওগুলো দেখেছেন 10 নম্বর পর্ব এবং 13 নম্বর পর্ব, 10 নম্বর পর্বে যদি দেখে থাকেন দেখবেন একজন বয়স্ক লোক যার বয়স 66 বছর বয়স। আর 13 নম্বর পর্বে যদি দেখে থাকেন তার বয়স হচ্ছে 62 বছর বয়স। এনাদের মাইগ্রেন না, এনাদের ছিল সাইনোসাইটিস, মানে সাইনাসে আক্রান্ত। তারা কিন্তু এখন মোটামুটি তাদেরও সবসময় মাথা যন্ত্রণা হতো ওই সাইনাস থেকে, কিন্তু বর্তমানে এই ট্রিটমেন্ট করার পর এখন মোটামুটি অল টাইম নেই, সবসময় যে মাথা যন্ত্রণা সেটা কিন্তু অনেকটা না, পুরোটাই কমে গেছে। এখন একজন মোটামুটি 100% ভালো হয়ে গেছেন, তিনি চোখ অপারেশনের জন্য ওয়েট করছেন, পরে ভিডিও আমরা দেখাবো আপনাদের। আর একজন যিনি আছেন তারও 90% বললাম ভালো হয়ে গেছে। তিনি আর একটা ডোজের দরকার হবে তার, সেই ডোজের পরে আমরা পূর্ণাঙ্গ ভিডিও দেখাবো। মানে এর আগে যে আমি ট্রিটমেন্ট করলাম অল টাইম মাথা যন্ত্রণা, সাইনাসেরও হয়, সেটা এর আগে যেটা বললাম আপনারা দেখে নেবেন পর্বগুলো, তাহলে বুঝতে পারবেন। কিন্তু মাইগ্রেনের এই প্রথম, মানে অল টাইম মাইগ্রেনের এর আগে ট্রিটমেন্ট করেছি, যেটা ভেলোর ফেরত একজন পেশেন্ট আছেন যিনি মাইগ্রেন এবং সাইনোসাইটিস দুটোতেই মানে আক্রান্ত ছিলেন। তিনিও সম্পূর্ণ সুস্থ, তিনি এখন বর্তমানে রাজস্থানে কর্মরত। পরবর্তীকালে আমি একটা ভিডিও বানিয়ে সেই ব্যাপারগুলো দেখাবো। আর এনার কথা বলছি, ইনি আশা করি যে অল টাইম যে মাথা যন্ত্রণাটা এটা অনেকটাই হালকা হয়ে যাবে। এবার মাইগ্রেনের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সময় লাগে প্রচুর বেশি, আর সাইনাসে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যেটা কারো 3 মাসে ভালো হয়, কারো 3টে ডোজ, কারো 4টে ডোজ, ম্যাক্সিমামই 3-4টে ডোজের মধ্যে ভালো হয়ে যায়, বা 4 মাস 6 মাস সময় লাগে। কিন্তু মাইগ্রেনে অনেকটাই সময় দিতে হবে। তোমাকেও বলছি তোমার একটু ওয়েট করতে হবে। হয়তো আমি পুরোটা কি করতে পারবো জানি না, ভালো করতে পারবো, হয়তো ভালো হবে। এই তোমার যে অল টাইম মানে সবসময় যে মাথা যন্ত্রণা, এটা আমার মনে হয় পুরোপুরি ভালো হয়ে যাবে, আর আগের থেকে অনেক ভালো হবে। মানে যেটা আমি যেহেতু করেছি এর আগে, মাইগ্রেন সাইনাস দুটো একসাথে প্যাক ছিল, যে আশা করি তুমিও ভালো হবে, এবং তার জন্য একটু সময় দিতে হবে। আর যারা অনুষ্ঠানটা দেখছেন বন্ধুরা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা এই সমস্যায় ভুগছেন তারা উপকৃত হবেন। যারা বাংলাদেশের পেশেন্ট আছেন বা আমার সাথে যোগাযোগ করতে যান, তারা শনিবার দিন বিকেল 6টার পর থেকে রাত 10টা পর্যন্ত ফোন করবেন। আর ভারতীয় যারা আছেন, ভারতবর্ষের যারা কোনো পেশেন্ট আছেন, তারা আমার সঙ্গে প্রতিদিন মোটামুটি বিকেল 6টার পর থেকে ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর দেওয়া আছে, ওই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ফোন নম্বর আছে, ওই নম্বরেই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। কারো যদি কোনো সমস্যা থাকে ওখানে লিখে জানাতে পারেন বা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন।